রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই। আপনারা জানেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন, আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে। ইতিমধ্যেই 1 মে 2024 বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ, আর এক একটি রাশিতে 13 মাস অবস্থান করেন দেবগুরু। তাই বর্তমান বছর অর্থাৎ 2024 সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন 14 মে 2025-এ। বিগত 13 মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু। এখন থেকে আগামী 13 মাস বৃষ রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী 13 মাস। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান, সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে, অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য, যৌন সুখ, সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন। তাই আসুন আমরা জেনে নিই বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবং 13 মাসের সফরে আগামী 13 মাসে সিংহ রাশির জাতক জাতিকারা জীবনে কি কি শুভফল পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেবগুরু বৃহস্পতির গোচর বৃষ রাশিতে অর্থাৎ সিংহ রাশির নিরিখে আপনাদের দশমভাবে, আর এই দশম ঘর হলো জাতক বা জাতিকার কর্ম, পেশাগত জীবন, সরকার সম্বন্ধীয়, সামাজিক বা রাজনৈতিক জীবন, হাঁটুর নিচে পায়ের নিম্নাংশ ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে থাকে। সেই কারণে এই দশমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর এবং দীর্ঘ 13 মাস ধরে গুরু গ্রহের এই স্থানে অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক হতে চলেছে। তাই আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দীর্ঘ 12 বছর পরে এই সময় আপনারা আপনাদের ব্যবসা হোক অথবা চাকুরি ক্ষেত্র, পেশাগত জীবনে বেশ প্রচার প্রসার করতে সক্ষম হবেন। পাশাপাশি আপনাদের প্রাচুর্য, সাফল্য এবং খ্যাতিও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই সময়ে আপনাদের প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পাবে। যারা কোনো প্রকার সামাজিক বা রাজনৈতিক কাজের সাথে যুক্ত আছেন, তাদের সামাজিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে সকল প্রকার ইতিবাচক প্রয়াস প্রচেষ্টা করার জন্য বেশ প্রশংসা অর্জন করতে পারবেন। এই সময় আপনাদের মধ্যে উদারতা ও সহানুভূতিশীলতাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনেও প্রতিটি মানুষের কাছে আপনারা বেশ নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবেই গণ্য হবেন। তাই প্রত্যেকেই আপনাদের যথাযথ সাহায্য সহযোগিতা ও সমর্থন প্রদর্শন করে চলবেন। এমনকি আপনাদের নেওয়া যে কোনো সিদ্ধান্ত বা আপনাদের করা পরিকল্পনা সঠিকভাবে সম্পাদন হতেই দেখা যাবে। অন্যেরা খুব সহজেই আপনাদের বিশ্বাস করবেন এবং আপনাদের উপর নির্ভর করে চলবেন। এমনকি নির্ভরযোগ্যতার এই অনুভূতির কারণে আপনাদের জনপ্রিয়তাও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। কিভাবে ব্যক্তিগত জীবনে আপনারা আরও উন্নতি করতে পারেন সেটির জন্য আপনাদের প্রয়াস প্রচেষ্টা চালাতে দেখা যাবে। এই সময় আপনারা বেশ দৃঢ় প্রতিজ্ঞ এবং কর্মনিবেদিত প্রাণ ও সংকল্পবদ্ধ ব্যক্তিত্ব হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করে তুলতে পারবেন। এমনকি এই সময় আপনারা যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, সেটি আপনাদের পক্ষে এবং সামগ্রিক উন্নতি ও অগ্রগতিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে। সামগ্রিকভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এগিয়ে যেতে অনেক সহায়তা করবে। তাই লক্ষ্যের প্রতি অবিচল থেকে আপনারা যদি কঠোর পরিশ্রম চালিয়ে যেতে পারেন, তবে নিশ্চিত তার সুফল লাভ করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা। সাফল্য অর্জনের জন্য যদিও কর্মক্ষেত্রেও এই সময় আপনাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, তবে চাকরি হোক অথবা ব্যবসা, এই সময় আপনারা কিছু জটিলতা বা সমস্যার মুখেও পড়তে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন। তবে যত সমস্যা বা বাধাই আসুক না কেন, সেটি কাটিয়ে শেষ পর্যন্ত আপনারা সাফল্য লাভ করতে পারবেন। তবে মনের উপর চাপ বাড়ায় তার প্রভাব আপনাদের স্বাস্থ্যেও প্রতিফলিত হতে দেখা যাবে।
বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে আছেন, অটোমোবাইল এবং ফিনান্স রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন, তারা অধিক সফলতা অর্জন করতে পারবেন এই 13টি মাসে। তবে যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান অশুভ, তাদের ক্ষেত্রে এই দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে তাদের কর্মজীবনে কিছুটা উত্থান পতন হতে দেখা দিতে পারে। বিশেষ করে এই সময় আপনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী, সেটি নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, এবং আপনারা কর্মজীবনে বা ব্যবসায় বা চাকরিতে নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তাই কর্মক্ষেত্রে দায়িত্ব লঙ্ঘন বা সীমা অতিক্রম করার মিথ্যা প্রয়াস প্রচেষ্টা একেবারেই করবেন না, অন্যথায় আপনাদের সিনিয়রদের সাথে সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে। তবে এই দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ও তার প্রভাবে আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, তারা এই সময় বেশ ভালো অংশগ্রহণ করতে পারবেন বা ভালো পারফরমেন্স করতে পারবেন, ভালো কোনো দলে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। তবে আপনাদের অধিক প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাই এই 13টা মাস সিংহ রাশির জাতক জাতিকারা খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করে আগে পিছে ভেবে তারপর জীবন জীবিকা নির্বাহ করাই আপনাদের জন্য শুভপ্রদ। নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে আগামী 13 মাস সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিদিন ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করুন এবং প্রতিদিন 108 বার ওং সূর্যায় নমঃ এই মন্ত্রে জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণে স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দীপদানব ঋষিমুনিরদায় রামদূতায় স্বাহা।